সন্ধ্যার ইফতারের আগে আধা ঘন্টা আগে বাজার থেকে মানে কীটনাশক নিয়ে আসছে, আর স্লাইনে আর ট্যাঙ্গের প্যাকেটে আর কি একসঙ্গে রাখছে। আর মেয়ে বুঝতে না পারে ওই ওষুধ আর ওয়ান্ডার আর কি, ওয়ান্ডারের প্যাকেট, স্লাইন আর ট্যাং একসঙ্গে আর কি মিশিয়েছে, মিশে শরবত মনে করে সবাই খেয়েছে পরিবারের আর কি, 3 জন। কীটনাশক ওই আলুর দেওয়ার জন্য কীটনাশক নিয়ে আসছি, তা ওই সেলাইন আর ওই কীটনাশকে এক জায়গায় রাখছি। তো ওর আম্মা বলছে যে ছোটো ছেলে, ওই ছোটো বাচ্চাটা বলছে যে সেলাইনগুলো উগলাও ইত্যাদির সময়, মানে সেলাইনগুলো উগলাও, সেলাইনগুলো ইত্যাদির সময় সে খাবে। এই তো সেলাইনগুলো মনে করেন তৈরি করছে, করে যে ওর আম্মা, এক ছেলে, বড় ছেলে, ওই ছোটো ছেলেটা সহকারে খাইছিল 3 জন, বড় মেয়েটা খায়নি, ও মানে গন্ধ পাইছিল মনে হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাচ্চারা সেলাইগুলো যে আনে, তা আমি মনে করছি বোধহয় 2টা সেলাইন, একটা জানি বড় বাচ্চারা জানিতে আমি আর জানি না। ওই সেলাইন মনে করি ট্যাগ গোলাইছে, দুইটাই গোলাইছে। এই 2টা গোলার পরে তো আমাকে দেখা গেছে মা দেখা গেছে 2টা সেলাইন আছে, তো ছেলেটা আমার কয়নি, ওরও খেয়াল নেই। ওই ট্যাগ মনে করেন 2টাই গোলাইছে। আর ঘরে যে হানে সবাই একডোক করে খাইছি, খাওয়ার পরে দেখেছি বিষের মতন, আর হাকডোক করে চটকে ফেলে দিছি। কীটনাশক জাতীয় একটা ওষুধ স্যালাইন মনে করে অন্যান্য স্যালাইনের সাথে গুলায় খেয়ে ফেলছে। তো খাওয়ার পর যখন তারা টের পায় তখন খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এবং এরকম একটা সিচুয়েশনের মধ্যে তারা খুব দ্রুতই হাসপাতালে চলে আসে, যেটা একটা পজিটিভ দিক ছিল। কিন্তু তারা অসচেতনভাবে এই খাবারটা খায়। তো যখন আসার পর আমরা খুব সাথে সাথে পেশেন্টকে অ্যাটেন্ড করি এবং দেখি 3 জন পেশেন্টকেই একসাথে দেখি। তাদের মধ্যে একটা ছেলে একটু বেশি খাইছিল, বাকি 2 জন খুব সীমিত পরিমাণ খাইছে। তো সবাইকে মোটামুটি এক্সামিনেশন করে আমাদের কাছে যেরকম মনে হয়েছে আমরা অবজার্ভে রাখছি, এবং খুব বেশি তখনও পর্যন্ত আমাদের এক্সামিনেশনে তাদেরকে আশঙ্কাজনক অত বেশি মনে হয় নাই। আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রাখছি, অবজারভেশনে আছে। আশা করা যায় যে 24 ঘন্টা গেলে আমরা মোটামুটি তাদেরকে আশঙ্কা মুক্ত বা কোনো সমস্যা আছে কিনা বলতে পারবো।